নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি চমচম পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, দেখতে চমচমের মতো আর খেতে কিন্তু পিঠের স্বাদের মতো খুব ভালো লাগে। আর অবশ্যই পুরো ভিডিওটাই দেখুন আমি কিভাবে এই পিঠেগুলো বানাই। বন্ধুরা, এই পিঠেটা বানানোর জন্য উনুনটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। এক বাটির মতো জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এক বাটি সুজি নিয়েছি, এই এক বাটি সুজির মাপে সেই বাটিতে এক বাটি কিন্তু আগে জল দিয়েছি। এক বাটি সুজি দিলে এক বাটি কিন্তু জল দিতে হবে। সুজিটাকে একটু নাড়াচাড়া করে গাঢ় করে নাও। নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। এখন দেখুন পুরো ডোয়ের মতো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি চমচম পিঠে বানাবো, তার জন্য এখানে আমি নারকেল কুড়ো নিয়েছি, এক বাটির একটু কম হবে। আর এই নারকেল কুড়োগুলোকে হালকা আঁচে আমি একটু শুকনো করে নেব। আর আপনারা চাইলে রোদেও শুকনো করে নিতে পারেন। আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়োগুলোকে। বেশি আঁচে কিন্তু শুকনো করলে এই নারকেল কুড়োগুলো পুড়ে যেতে পারে, হালকা আঁচে করতে হবে। দেখুন বন্ধুরা, হালকা আঁচে নাড়াচাড়া করে নারকেলগুলোকে একটু শুকনো করে নিয়েছি। ঝরঝরে শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু খুব হালকা আঁচে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। এবার আমি ওই কড়াতে এখন নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। এখন নারকেল কুড়োটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। পুর বানানোর জন্য এখানে গুড় নিয়েছি, এখন গুড়টা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নেব। এখন পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি সুজিটাকে একটু ভালো করে মেখে তারপর ডো তৈরি করে নেব। এখন দেখুন ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। অল্প করে একটু কেটে নিচ্ছি। প্রথমে গোল করে তারপর খুলিটা তৈরি করে নেব। এখন দেখুন খুলি তৈরি করে নিয়েছি, এবার নারকেলের পুরটা ভরে দিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে করে মুখটাকে ভালো করে একটু চিপে দিতে হবে। এবার এটাকে হাত দিয়ে এইভাবে একটু গোল করতে হবে। চমচম মিষ্টির মতো লম্বাটা করে নিয়েছি। এইরকম করে সবগুলো বানিয়ে নেব। আবার একটু অল্প করে কেটে নিচ্ছি। এই পিঠেগুলো বানাতে খুব সোজা, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখলে মনে হয় প্রচুর কঠিন, তা না, প্রচুর সহজ। এইভাবে করে একটু লম্বা করে নিলে পুরো চমচম মিষ্টির মতো হয়ে যাবে। দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। এখন বন্ধুরা কিছুটা পিঠে তৈরি হয়ে গেছে, এগুলোকে এখন ভাতে সেদ্ধ করে নেব। এখানে আমি ফুটো করা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি একটি একটি করে বসিয়ে দিচ্ছি।
আগে থেকে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই পিঠের পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ভালো করে ভাপে সেদ্ধ করে নেব। বাকি পিঠেগুলো আবার তৈরি করে নিচ্ছি। এখন এই পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে গেছে, বড় বড় হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। বাকি পিঠেগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি ভাপে এখন সেদ্ধ করে নিচ্ছি। আগে যে পিঠেগুলো নামিয়েছিলাম সেই গরম গরম অবস্থাতে এখন শুকনো নারকেল গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গরম গরম অবস্থাতে মাখালে ওটা খুব সুন্দরভাবে লেগে যাবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাগবে না, তাই গরম অবস্থাতেই মাখিয়ে নেবেন। এখন দেখুন একটা পিঠে নারকেল গুঁড়োর মধ্যে মাখিয়ে নিয়েছি, পুরো চমচম মিষ্টির মতো দেখতে লাগছে। দেখুন এইভাবে করে সবগুলো মাখিয়ে নেব। এখন সব চমচম পিঠেগুলো তৈরি হয়ে গেছে। পিঠেগুলো কেমন হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে, পুরো চমচম মিষ্টির মতো হয়ে গেছে। বন্ধুরা এইভাবে করে পুর ভরা চমচম পিঠে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আরও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকু।